আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। দেখো, ম্যাথটিতে বলা আছে যে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে tan ইনভার্স -4/3 কোণে আবর্তন করলে 11x² + 24xy + 4y² - 20x - 40y - 5 = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমাদের মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে আমাদেরকে থিটা কোণে আবর্তন করতে হবে। আর যখন আমরা থিটা কোণে আবর্তন করব, সেটা হবে কোনটা? এই যে tan ইনভার্স -4/3। তো এটার এখন দেখো, আমরা ওই যে সাইন এবং কস আছে না, মান বের করতে হয় সূত্রে, এটা আমরা জানি, এর আগে তোমাদেরকে এই অঙ্ক কিন্তু শিখিয়েছি। তাই এখান থেকে আমরা সাইন থিটা এবং কস থিটার মানটা বের করব এই থিটা থেকে, যেটা মানে দেওয়া আছে, বুঝছো? এখানে তো কোনটা দেওয়া নাই, এর tan ইনভার্স -4/3 আকারে দেওয়া আছে। কোণের মানটা দেওয়া 45 ডিগ্রি বা 60 ডিগ্রি 30 ডিগ্রি এইভাবে দেওয়া নাই। এই জন্য আমরা এখন এখান থেকে সাইন থিটা এবং কস থিটার মানটা বের করে নিব। তো দেখো, প্রথমে আমরা একটা চিত্র আঁকবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখো, এই যে ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো, এই যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে -4, আর এই যে ইনভার্সটা এদিকে আসলে ট্যান থিটা হয়, এটা তোমরা জানো। তো এটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে -4 আর ভূমি হচ্ছে 3। এখান থেকে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো, -4² + 3², তাহলে এটা হয়ে গেল কত? 4 4 16 আর 3 3 9, কত? 25 হচ্ছে 25। আর 25 এর রুট ওভার করলে কত হয়? 5 আসে। তাহলে আমাদের এই অতিভুজ অর্থাৎ এসি মানটা কত আসলো? 5 আসলো। এখন আমরা সাইন থিটা সমান কি জানি? আমরা সাইন থিটা সমান জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের -4 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে এখানে আমরা -4/5 লিখবো। আর cos θ সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? 3 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে এখানে হবে 3/5। এখন প্রদত্ত সমীকরণ, দেখো প্রদত্ত সমীকরণটা হচ্ছে 11x² + 24xy + 4y² - 20x - 40y - 5 = 0। এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। এখন তাহলে এই সমীকরণে রূপান্তরিত সমীকরণটা এখন কি হবে? এখন আমরা এই যে দেখো, এই যে এখানে লিখবো এক্স এর জায়গায় কি লিখবো বলো তো? এই যে 11 x² আছে না, এক্স এর জায়গায় লিখবো x cos θ - y sin θ। ওই যে মনে আছে তোমাদের, x সমান আমরা লিখি না x cos θ - y sin θ, আর y সমান আমরা কি লিখি? হচ্ছে x sin θ + y cos θ, এটা লিখি। তো এখানে আমরা দেখো এইটা এখন লিখবো, এই যে 11 x cos θ - y sin θ হোল স্কয়ার প্লাস 24 x cos θ - y sin θ ইন্টু x sin θ + y cos θ। আবার দেখো +4 x sin θ + y cos θ হোল স্কয়ার - 20 x cos θ - y sin θ - 40 x sin θ + y cos θ - 5 = কত হবে? -5 = হচ্ছে 0। এতটুকু বুঝতে পারছো? মানটা আমরা বসাই দিচ্ছি। এখন তোমরা একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে এখানে দেখো আমরা 11 লিখছি, তারপরে এই যে এক্স কস থিটা না, এই যে কস থিটার মান আমরা কত বের করছিলাম? দেখো, এই যে এখানে আমরা বের করে রাখছি কস থিটার মান হচ্ছে 3/5 আর সাইন থিটার মান হচ্ছে -4/5। তাহলে যেখানে কস থিটা আছে ওখানে আমরা 3/5 লিখবো। দেখো 3/5 লিখে দিচ্ছে, এই যে দেখো শিক্ষার্থীরা, 3/5 আর এক্স আছে, তাহলে এখানে হচ্ছে কত? -4/5, তাহলে মাইনাস মাইনাসে +4/5 আর ওয়াই হোল স্কোয়ার। এই মানটা দেখো, তারপর 24, এই যে এই cos θ মান বসাইছি 3/4, আর এই যে sin θ মান বসাইছি হচ্ছে -4/5 মাইনাস মাইনাসে প্লাস, এই যে ঠিক আছে, এখানেও বসাই দাও। এই যে মানটা তোমরা মনে হয় বসানো বুঝতে পারছো না, এটা মানটা তোমরা বসাই দাও। আচ্ছা, বসাই দেওয়ার পরে এখন দেখো আমরা লসগু করবো এখানে। এই যে লসগু কত হবে বলো তো? 5 হবে না? তাহলে 5 3x + 4y হোল স্কয়ার প্লাস 24, এখানে দেখো লসগু করো 5 হবে, তাহলে এখানে হবে 3x + 4y, এখানে লসগু 5 হবে, তাহলে এখানে -4x + 3y হবে। সবগুলো দেখো লসগু করে দাও। দেখো 4, এই যে লসগু, ঠিক আছে। এখানে দেখো এই যে 5 লসগু হবে, তাহলে এখানে 3x + 4y। দেখছো, সবগুলো আমরা লসগু করে দিচ্ছি। 5 -4x + 3y আর -5 = 0। এবার দেখো কাটাকাটি করা যায়, যেটা যেটা কাটাকাটি করা যাবে সেগুলো কিন্তু আমরা কাটাকাটি করে দেবো। দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো কোথাও কাটাকাটি করা যায়, এই যে এখানে কাটাকাটি করা যায়, 4 5 20 না, এখানে কাটে। এখানে দেখো 5 8 40, এখানে 8 হবে। দেখো এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ইকুয়াল টু কিন্তু এটা 0। আচ্ছা শিক্ষার্থীরা, দেখো এবার আমরা দেখো এই যে সব জায়গায় দেখো 5 আছে, এখানে 5, এখানে 5, এই যে 5, এই যে 5, এই যে এটা 5 নাই। তো এই যে আমরা এই প্রথম রাশিতে দেখো 5² আছে, এই যে এটা 3x + 4y হোল স্কোয়ার, আবার 5², তাহলে 5 5 25, তাহলে 11/25, আর এটা হয়ে গেল দেখো a + b হোল স্কোয়ার সূত্র। a + b হোল স্কোয়ার সূত্র a² + 2ab + b স্কোয়ার। a² মানে 3x, আর ঠিক আছে, মানে a মানে এখানে 3x আর b মানে এখানে 4y। তাহলে দেখো কী হবে? দেখো তো 3x হোল স্কোয়ার, 9x² + 2ab, তাহলে হচ্ছে তোমার 2 3 2 6 424 না, 24xy,
আর এখানে 4 4 16, 16y স্কোয়ার হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে 5 5 25, তাহলে এখানে গুণ করে দাও। এবার দেখো, এবার গুণটা করো, এই যে 3x এর সঙ্গে হচ্ছে 4x গুণ করো, 3 4 12, এই যে -12, আর x গুণ করলে x স্কোয়ার হয়। তারপরে দেখো এই 3x এর সাথে 3y গুণ করো, তাহলে 3 3 9, এই যে xy, ঠিক আছে। এবার এই যে 4y দিয়ে গুণ করো, তাহলে 4 4 16 প্লাস মাইনাসে -16, এই যে xy, দেখো -16 xy। তারপরে এবার এই 4y এর সাথে 3y গুণ করো, 3 4 12 y স্কোয়ার, এই যে 3 4 12 y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেক্ষেত্রে 4 থাকলো, এখানে 5 এর উপর স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কি 25, আর এখানে দেখো -4x হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 4 4 16x স্কোয়ার মাইনাস প্লাস 2ab হবে কিন্তু, ঠিক আছে, 2ab। কিন্তু এই যে এর মান যে তোমার মাইনাস এই যে 4, এই জন্য এটা বুঝতে পারছো এটা। আচ্ছা, এখানে দেখো 4 থাকে, আর এখানে কি থাকে 3x প্লাস 4y থাকে, এখানে -8, আর এখানে হচ্ছে -4x প্লাস 3y, আর -5 = 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থীরা, এবার আমরা দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে 25 ছিল না, এই 25 আমরা লসাগু নিতে পারি। 25 যদি আমরা লসাগু করি, দেখো সবগুলোর সঙ্গে 25 আছে, শুধু এইখানে নাই, এখানে না, এখানে নেই, তাহলে ওই জায়গায় আমরা 25 এই 4 এর সঙ্গে গুণ করে দেবো, এখানে 8 এর সঙ্গে গুণ করে দেবো, এখানে 5 এর সাথে গুণ করে দেবো। আমাদের লসাগু কিন্তু 25, ওটা আমরা ডান দিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে 11 9x স্কোয়ার প্লাস 24xy প্লাস 16y স্কোয়ার প্লাস 24 মাইনাস 12x স্কোয়ার মাইনাস 7xy। আচ্ছা, 7x কীভাবে হলো? এই যে -16xy থেকে 9xy বিয়োগ করে দাও, তাহলে হবে কি -7xy প্লাস 12y স্কোয়ার প্লাস 4 হবে, যে 25 তো ওদিকে পার করে দিচ্ছি লসাগু করে, তাহলে 4 16x স্কোয়ার মাইনাস 24xy প্লাস 9y স্কোয়ার। আর বলছিলাম না যে ওই যে 25 লসাগু করছিলাম, ওই 25 কিন্তু এবার 4 এর সাথে গুণ হবে, তাহলে কত 100 হবে, তাহলে -100 3x প্লাস 4y। আচ্ছা, ওই যে বলছিলাম 25 এবার 8 এর সাথে গুণ করলে 200 হবে, তাহলে -4x প্লাস 3y মাইনাস, এবার দেখো এই যে 5 আর ওই যে 25 গুণ করলে 125 = 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থীরা আমরা যে 11 দিয়ে গুণ করে দেবো, দেখো তাহলে এর হবে 99x স্কোয়ার প্লাস এই যে 11 দিয়ে 24কে গুণ করলে 264xy প্লাস এই যে 11 এর সঙ্গে 16 গুণ করলে 176y স্কোয়ার। এবার দেখো প্লাস মাইনাসে -24 এর সাথে 12 গুণ করলে হয় -288x স্কোয়ার। এবার দেখো এই যে মাইনাস প্লাস মাইনাসে -168xy, ঠিক আছে। এবার দেখো এই 12 এর সাথে 24 গুণ করো, তাহলে হবে 288y স্কোয়ার। এবার এই 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হবে কি 64x স্কোয়ার মাইনাস 96xy। আচ্ছা, প্লাস দেখো এই যে 4 নং 36, তাহলে 36y স্কোয়ার। এবার কী করতে হবে? এবার এই যে এখানে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হবে 300 মাইনাস 300x আর প্লাস মাইনাসে -400y। এবার 200 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 200 সঙ্গে 4 গুণ করলে 800। আচ্ছা, x আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হবে এই যে 3 × 200, তাহলে হয়ে যাবে 60y আর -120 = 0। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এখন দেখো শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো যে এই যে এখানে আমাদের কত আছে, এখানে আছে 99x স্কোয়ার, আর এখানে আছে দেখো -288x স্কোয়ার, এখানে আছে দেখো 64x স্কোয়ার প্লাস, ঠিক আছে। তাহলে এগুলো আমরা প্লাস মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি -100। তোমরা ক্যালকুলেটর এটা করে দেখবা, যেখানে আসে হচ্ছে -125x স্কোয়ার। তারপরে দেখো এই যে xy যুক্ত পদ যেগুলো আছে, দেখো এই যে xy যুক্ত পদ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করলে আমরা পাবো এখানে 96xy, আবার -96xy, মানে প্লাসগুলোকে এক জায়গায় করবা, মাইনাসগুলো এক জায়গায় করবা। এবার ওয়াই স্কোয়ার যুক্ত পদ দেখো, ওয়াই স্কোয়ার যুক্ত পদ এই যে এইটা, তারপরে দেখো যে এইটা, ঠিক আছে, এই যে এইটা, এগুলোকে যোগ বিয়োগ করলে 500y স্কোয়ার আসে। আর এক্স যুক্ত পদ দেখো, এক্স যুক্ত পদ দেখো কয়টা আছে, এই যে 300 একটা, এই যে 800 দুইটা, না, তাহলে বিয়োগ করলে কত আসে 500xy। আর দেখো এবার ওয়াই যুক্ত পদ, এই দেখো একটা, আর কোথায় আছে ওয়াই যুক্ত পদ আছে এই যে 600, আর দেখো ওয়াই যুক্ত পদ কোথায় আছে 600 আর 400, এই যে 400, তাহলে এই যে 1000 আর 125 = 0। এবার আমরা দেখো এখান থেকে -125 কমন নিব, কমন নিলে এখানে x স্কোয়ার হবে, এটা তো কেটে গেল। এখানে দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস, এই যে এই আমরা 125 কমন নিলে এখানে 4y স্কোয়ার হবে, এই যে দেখো এটা এখানে হবে -4x,
এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 8y, আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটা আমরা শূন্য নিচে পার করে দিই, তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা, তোমার ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।